আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণ পাওয়া যাচ্ছে না। এলজিআরডি উপদেষ্টা অর্থাৎ পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার অ্যাডভোকেট হাসান আরিফ তিনি কুমিল্লার ময়নামতিতে বার্ডে একটি অনুষ্ঠানে তিনি বক্তব্যে একথা বলেছেন যে আমি সমবায় ব্যাংক পরিদর্শনে গেলাম, দেখতে গিয়ে জানলাম সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণ নেই। যারা আগে ক্ষমতায় ছিল তারা এগুলো লুট করেছে কোট আনকোট। তিনি বলেছেন সমবায় সমবায় সকলে কমিটিতে আসতে চায়, কিন্তু কিভাবে সম্পদ রক্ষা হবে, কাজ হবে, সে বিষয়ে তাদের খোঁজ থাকে না, নজর থাকে না, ইত্যাদি ইত্যাদি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 12,000 ভরি স্বর্ণ সমবায় ব্যাংকে নেই একথা বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমে বড় আকারে শিরোনাম হয়েছে গতকাল অনলাইনে। আমি যখন কথা বলছি এখন সকালবেলা 30 সেপ্টেম্বর 2024। এটা 29 সেপ্টেম্বর বিকাল থেকেই অনলাইনে বাংলাদেশের প্রধান প্রধান যে গণমাধ্যমগুলো সব জায়গায় বড় বড় আকারে খবর এসেছে। আজকে হার্ড কপিতে সব জায়গায় পাবেন ফার্স্ট পেজে। তো এটা আমরা দেখি যে আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুদিন পরপরই শত শত বার স্বর্ণ পাওয়া যায়, কেজিতে কেজিতে স্বর্ণ পাওয়া যায়। সেগুলো কোথায়, সেই স্বর্ণগুলো কোথায় গিয়েছে, কার কাছে আছে, কে ব্যবহার করছে, আমরা কিন্তু কেউই জানি না। এভাবে আমরা শুনতে আসতেছি মনের পর মন, হাজার হাজার কেজি স্বর্ণ সেখানে পাওয়া গেছে এবং এর অগোচরে, অর্থাৎ পাওয়া যায়নি, সার্চ করে ধরা খায়নি এ ধরনের স্বর্ণ যে কত হাজার হাজার কেজি, হাজার হাজার মনও বা আসছে চোরাচালানের মাধ্যমে। এই এয়ারপোর্টকে ব্যবহার করা হয়েছে, পাশের দেশের লোকরা হয়তো এটার সাথে জড়িত আছে, এ ধরনের বাজারে অনেক কথা আছে। কিভাবে এই স্বর্ণের ব্যবসা সিন্ডিকেট করেছে, অনেক সময় খবরে টুকটাক এসেছে যে ইন্ডিয়ান লোকরা এর সাথে জড়িত। বাংলাদেশের যে ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগ ছিল, অবৈধ সরকার, তাদের উচ্চ পর্যায়ের লোক জড়িত, অনেকের নাম বলতে চায়নি। এ হচ্ছে এয়ারপোর্ট থেকে চোরাচালানের স্বর্ণের কথা। ব্যাংকে যে স্বর্ণগুলো আছে আমরা প্রায় শুনি অমুক ব্যাংকের স্বর্ণ নেই, অমুক ব্যাংকের স্বর্ণ নেই, পাওয়া যাচ্ছে না, টাকা পাওয়া যাচ্ছে না বোর্ড থেকে। এই যে ইউনিয়ন ব্যাংকে থেকে 18,000 কোটি টাকা উঠিয়ে নিয়েছে এসালন। আবার বিভিন্ন ব্যাংকের ভল্ট থেকে স্বর্ণ পাওয়া যায় না। এই কথা খুব চেপে রাখা হতো এই বাকশালী যারা গণমাধ্যমের ত্রুটি চেপে ধরেছিল অবৈধ আওয়ামী লীগ সরকার, ইন্ডিয়ান এজেন্ট, তারা কিন্তু গণমাধ্যমের ত্রুটি চেপে ধরেছিল। সব কিছুর পর টুকটাক যে খবর বের হতো সেটাও খুব সাংঘাতিক। আমরা প্রায়ই দেখি যে খবরে আসছে ব্যাংকে টাকা নেই, স্বর্ণ নেই। এভাবে বাংলাদেশের প্রতিটি সেক্টরকে, প্রতিটি ইনস্টিটিউট, প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, লুটপাট করা হয়েছে, ডাকাতি করা হয়েছে চরমভাবে। এই রাষ্ট্রটা এখন অভাব, চারদিকে টাকা পয়সা নেই, ব্যবসা নাই, দোকানে বেচা কিনা নেই, বিক্রি নেই, উৎপাদন বন্ধ, ফ্যাক্টরিগুলোতে স্থবির হয়ে গেছে। তলাবিহীন ঝুড়ি যেটা বলেছিল হেনরি কিসিঞ্জার, মার্কিন ফরেন মিনিস্টার মিস্টার হেনরি কিসিঞ্জার 71-এর পরে, অর্থাৎ 74-এর পরে যে দুর্ভিক্ষ হয়েছিল, 74-এ যেভাবে লুটপাট করেছিল আওয়ামী লীগ, লুটপাট করে সব কিছু শেষ করে দিয়েছিল, তখনই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার হেনরি কিসিঞ্জার ওই কথাটা বলেছিলেন যে তলাবিহীন ঝুড়ি বাংলাদেশকে বলেছিলেন, বটমলেস। আজকে বাংলাদেশে এই 2024-এ এসে 15.5 বছর অবৈধভাবে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল। এর আগে 2 বছর আরেকটি অবৈধ সরকার ছিল 111 নামে, তাদেরই মিত্র। এরা ক্ষমতায় থেকে বাংলাদেশকে এমনভাবে লুট করেছে, ডাকাতি করেছে, ব্যাংকগুলোকে এমনভাবে ডাকাতি করেছে,
শেষ করে দিয়েছে। আজকে ব্যবসা নেই, বাণিজ্য নেই, অর্থনৈতিক স্থবিরতা, বিভিন্ন কোম্পানি বন্ধ হয়ে গেছে, হাহাকার, মানুষ বাজারে যেতে পারে না। আর এই যে সরকার আসছে, অন্তর্বর্তীকালীন সরকার, এরাও খুব যে স্পেশালিটি কিছু দেখাতে পারতেছে সেটাও আমরা লক্ষ্য করতে পারতেছি না। তারা মুরগির ডিম বেঁধে দিয়েছে, কিন্তু সেটা বেড়ে গিয়েছে, উল্টে বেড়ে গিয়েছে। ইলিশ মাছ 1100 টাকা কেজি দিয়েছে ভারতকে, আমাদের এখানে 1800 টাকা 2200 টাকা কেজি। বাজারে অস্থিরতা, সিন্ডিকেট তারা ভাঙতে পারেনি। সেই আওয়ামী লীগের কালো ছায়া এই সরকারের মধ্যে দেখা যাচ্ছে। টোটাল বাংলাদেশের একটি যে পরিস্থিতি, আমরা জানি না বাংলাদেশ এখান থেকে কবে উত্তরণ ঘটায়, কবে আবার বাংলাদেশের মানুষ আবার একটা বিপ্লব করবে। কোনোভাবেই বাংলাদেশ খুব ভালো উন্নতি করতে পারতেছে না। এই জুলাইয়ে যে বিপ্লবটা ঘটলো, এটা ফরাসি বিপ্লবের সাথে তুলনা করা হয়, গ্লোবালভাবে সারা বিশ্বে এটা প্রভাব ফেলেছে। বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে, হাজার হাজার মানুষের রক্ত ত্যাগের বিনিময়ে একটি নতুন মুক্তিযুদ্ধ হয়েছে। তার মাধ্যমে দেশটা মুক্তি পেয়েছে ভারতীয় আধিপত্যবাদ থেকে। আসলে মুক্তি পায়নি, তারা সাময়িকভাবে পালিয়ে গেছে। তারা পিছন থেকে কলকাঠি নাড়ছে, তাদের যারা দোষর, তারা আজকে এখন পর্যন্ত জেগে আছে ক্ষমতায়। তারা বাংলাদেশকে ভালো জায়গায় নিতে দিচ্ছে না। এখন পর্যন্ত অ্যাডভাইজারি কমিটি বলেন, যেটা মানে অ্যাডভাইজার পদে যারা আছে ইন্টারিম সরকারের, তারা সে আওয়ামী লীগের প্রেতাত্মা হিসেবে কাজ করে যাচ্ছে মনে হচ্ছে আমার কাছে। তো জানি না আজকে আমাদের তরুণরা কি বলে, আমাদের বা আমরাও তো বিপ্লব করেছি, সংগ্রাম করেছি। আমরা আবারও কি রাজপথে নামবো কিনা এই রাষ্ট্রটাকে আবার ঠিকঠাক করার জন্য, সেটা ভাবছি। আসসালামু আলাইকুম।